প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 16 পদ। আজকের যে বিষয়, রাজাদের রাজা। এই যে নতুন বছর, আর এই নতুন বছরে এই আজকে কত তারিখ? আজকে 5 তারিখ। হ্যাঁ, আর এই 5 তারিখে এই নতুন বছরে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের এই বছরের শুরু, আর এই শুরুতে আমাদের জীবনে আমরা কাকে আমরা রাখবো আমাদের জীবনের রাজা করে? আমাদের জীবনের রাজা করে আমরা কাকে আমাদের জীবনের ঠাঁই আমরা দেব? আমাদের জীবনে আমরা সেই রাজার পরামর্শ অনুযায়ী চলবো, সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে উৎসাহিত করব। তাই আজকে এই যে বিষয়, যে এই নতুন বছরে এই জগতে অনেক রাজা আছে। এখন তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে, অনেক রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু আমাদের এই জগতে চলার জন্য এরা আমাদেরকে কি করছে? পরিচালনা দিচ্ছে। তাদের জন্য আমরা প্রার্থনা অবশ্যই আমরা করি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের আর্থিক জীবনের জন্য ব্যক্তিগতভাবে আমাদের জীবনে কে আসবে, কে আমাদেরকে পরিচালনা করবে? সবাইকে এসে সবার বাড়িতে সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী সবার বাড়িতে আসতে পারবে না। আপনার বাড়ি আসতে পারবে? আপনার বাড়ি হয়তো এলাকায় আসলো, কিন্তু সবার বাড়িতে আসতে পারবে না, সবার কাছে আসতে পারবে না। কিন্তু আমাদের জীবনে, আমাদের এই আর্থিক জীবনের জন্য, আমাদের এই শারীরিক জীবনের জন্য, আমাদের প্রত্যেকের কাছে তিনি আসবেন। তিনি এই সকল রাজাদের রাজা, তিনি আমাদের জীবনে আসবেন, আমাদেরকে তিনি পরিচালনা করবেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এই নতুন বছরে এই জগতে অনেক রাজা আছে, কিন্তু রাজাদের রাজা যিনি, তাকে আমাদের জীবনে আমরা রাখার আমরা চেষ্টা করি। সে মধ্য দিয়ে ঈশ্বরের দয়া, আমরা করুণা আমরা পাবো। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 16 পদ। আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আলোচনা করব। হালেলুয়া। স্বর্গের পিতা, আমাদের রাজাদের রাজা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো। প্রত্যেকটা দিনের মতো প্রভু এই নতুন বছরে প্রভু গো, এই দিনে প্রভু গো, তোমার চরণতলে আবার আমাদেরকে একত্রিত করতে করেছো প্রভু গো, দয়া করেছো, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই। তুমি নাম ধরে ডেকেছো, তুমি আমাদেরকে আকর্ষণ করেছো প্রভু গো, তুমি আমাদের আহ্বান করেছো। তাই প্রভু গো, তোমার চরণতলে আসার সুযোগ পেয়েছি প্রভু গো। অনেক সন্তানেরা এই সুযোগ পায় না, কিন্তু তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো, তাই তোমাকে অশেষ ধন্যবাদ দিই। হালেলুয়া। পিতা, তুমি আমাদের জীবনে সেই রাজাদের রাজা, সেই বিষয় প্রভু তুমি আমাদের জীবনে বুঝতে আমাদেরকে সাহায্য করো। আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে, আমাদের আর্থিক জীবন প্রভু গো আরো দৃঢ় করতে, প্রভু শক্তি প্রাপ্ত করতে তুমি আমাদের জীবনে কথা বলো। তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। আজকে এই ছোট্ট একটি বিষয়, রাজা, এই শব্দটি আলোচনা করব। যদি আমরা দেখি পুরাতন নিয়মে বাইবেলে লেখা আছে, প্রথম শমূয়েল 8 অধ্যায়, ওইখান থেকে 1 থেকে 22 পদ, ওই পদটাই লেখা আছে যে ইসরায়েলেরা রাজা, তারা চাইছে, রাজা চাইছে ঈশ্বরের কাছে। ইসরায়েলেরা, প্রথম শমূয়েল 8 অধ্যায়, ওইখানে শুরুতেই লেখা আছে বড় করে যে ইসরায়েলেরা রাজা চাহে, মানে নতুন রাজা তারা চাইছে। কিন্তু আগেকার সময়ে রাজা তেমন ছিল না, আর ইসরায়েলদের তেমন ব্যক্তিগতভাবে রাজা ছিল না, কিন্তু সেইটা ইসরায়েলদের কাছে তাদের প্রধান এবং সর্বেসর্বা একজন ছিল, তিনি হলেন ঈশ্বর। হালেলুয়া। তিনি হলেন সত্যময় ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর এবং একমাত্র ঈশ্বর, সনাতন পিতা,
আমাদের সেই পবিত্র সদাপ্রভু তিনি একমাত্র তাদের জীবনে প্রধান ছিলেন। হালেলুয়া। কিন্তু তার সত্ত্বেও ইসরায়েলেরা তারা রাজা তারা চাইছিল। কেন তারা রাজা চাইছিল? তারা অন্য অন্য জায়গায় দেখছে যে অন্য অন্য মানুষেরা, গোষ্ঠীরা, তারা ঈশ্বর থেকে বিভক্ত হয়ে তারা রাজা তারা রেখেছে তাদের জীবনে, সেই রাজা রেখেছে। যখন সেই রাজা তারা চাইছে একজনের মধ্য দিয়ে, তার নাম শমূয়েল। শমূয়েল তিনি হলেন যাজক, তিনি পরিচালনা করতেন ঈশ্বরের নির্দেশে তিনি পরিচালনা করতেন এই ইসরায়েলীদের, যারা সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করেছে। তারা সেই শমূয়েলের মধ্য দিয়ে সত্যময় ঈশ্বরকে তারা ডাকতেন। কিন্তু সেই শমূয়েলকে সেই ইসরায়েলেরা তারা বলছে যে শমূয়েল আমাদের একজন রাজা চাই। তখন শমূয়েল ঈশ্বরের কাছে গিয়ে তখন বলল যে ঈশ্বর, তারা এই ইসরায়েলেরা তারা রাজা চাইছে, কিন্তু ঈশ্বর বলছে আমি তো তাদের প্রকৃত রাজা, তা সত্ত্বেও তারা কেন রাজা চায়? তা সত্ত্বেও তারা কেন রাজা চায়? আমি তো তাদের প্রকৃত রাজা। হালেলুয়া। কিন্তু তবুও ঈশ্বর বলছে ঠিক আছে, ঈশ্বর দয়াময় করুণাময় ঈশ্বর, তবুও বলছে ঠিক আছে যাও, তাদেরকে একটা রাজা দাও। তার সেই রাজার নাম হয়েছিল শাউল। কিন্তু আজকে সেই রাজার নাম শাউল, আর এরকম রাজা, অনেক রাজা আমরা এই জগতে, আমরা ইতিহাস বই আমরা পড়লে আমরা জানতে পারি অনেক রাজা পরপর হয়েছিল। কিন্তু আজকে পিতা ঈশ্বর তিনি বলেন এই যে রাজা যারা এই আখ্যাত হয়েছে, এই ঈশ্বরের দেওয়া রাজা, ঈশ্বরের দেওয়া রাজা, কিন্তু ওই রাজাদেরও রাজা যিনি, তিনি হলেন আমাদের ঈশ্বর সদাপ্রভু। হালেলুয়া। সেই ঈশ্বর, সেই রাজাদের রাজার কাছে আজকে আমরা আছি, তার উপাসনা তারা আমরা করছি। এই রাজা বলতে আজকে আপনাদেরকে বলতে চাই, এই রাজা বলতে কি? একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এখন যদি এই ভারতবর্ষে একজন রাজা করা হয়, ওই রাজা কি? তাকে, সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে যখন তখন আমরা পাবো না। সেই রাজাকে আমরা অনেকটা আমরা গুরুত্ব দেবো। যদি এখানে এখন এই প্রধানমন্ত্রী আসে, কি করবে? সবাই লাইন করে ভিড় করবে তাকে দেখার জন্য। এই রাস্তা পুরো ব্লক হয়ে যাবে, আপনারাও দেখার সুযোগ পাবেন না, হয়তো অন্যরা আগে এসে রাস্তায় দাঁড়িয়ে যাবে, আপনারাও দেখার সুযোগ পাবেন। কেন? কারণ ওই রাজা মানে হলো একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সঠিকভাবে এই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ঈশ্বর তিনি রাজাদের রাজা বলতে তিনি আমাদের জীবনে, মনে রাখি, সব থেকে গুরুত্বপূর্ণ একজন, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একজন। বাইবেলে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, যোহন 3:16 সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু কি পাবে? অনন্ত জীবন পাবে। আমেন। আমরা সকলে আমরা জানি যে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তাহলে রাজাদের রাজা মানে হলো একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই যে আজকে আমরা এক জায়গায় একজোট হয়েছি, এই দলের আমাদের গুরুত্বপূর্ণ কে আছে? কে আছে গুরুত্বপূর্ণ আমাদের এই দলের মধ্যে? সব থেকে 5টা, কিন্তু পালকের পরে তারপর কি আছে? ঈশ্বর। হালেলুয়া। অর্থাৎ আমরা মনে রাখি আমাদের প্রধান গুরুত্বপূর্ণ কে? সেটা হলো আমাদের ঈশ্বর। হালেলুয়া। সেই রাজাদের রাজা কেন গুরুত্বপূর্ণ? বলছে যে কেহ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না। বিনষ্ট মানে কি? নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তেমন বিনষ্ট হওয়া মানে আমরা যোহন 10:10 ওখানে পাঠ করলে আমরা বুঝি সে বিনষ্ট হওয়াটাকে কেমন বিনষ্ট হওয়া বলে। যোহন 10:10 সেখানে বলে চোর আইসে চুরি করে, বধ করে আর বিনাশ করে, কিন্তু আমি আসিয়াছি, প্রভু যীশু বলছেন আমি আসিয়াছি যেন তোমরা জীবন ও উপচয় পাও। আমেন। তাহলে চোর মানে কি? চোর মানে হলো সেইটা হলো শয়তান। চোর মানে হলো সেটা হলো শয়তান। শয়তান ধীরে ধীরে কি করে? চুরি করে। কেমন ভাবে চুরি করবে? চোর কোন সময় আসে? একদম রাতের অন্ধকারে। চোরের কাজ হলো আপনি জানতে পারবেন না সেই সময় আসবে, তাই না? আপনি জানতে পারবেন সেই সময় কি চোর আসবে? চোরের কাজ কি? ডাকাত, তার কাজ কি?
আপনি জানতে পারবেন আপনার সামনে থেকে সে সবকিছু নিয়ে যাবে, আপনার সম্মুখে আসবে। কিন্তু চোর কি করে? লুকিয়ে লুকিয়ে আসে। আপনি যদি জেনে যান সে আর চোর না, তাও সেই চোর কি করে হলো? সঠিকভাবে যে শয়তান এরকম চোর এইভাবে আমাদের চুরি করে। কিভাবে চুরি করবে আমাদের জীবনে? ধীরে ধীরে সেটা আসবে বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন লোভ দিয়ে, বিভিন্ন রাগ দিয়ে, বিভিন্ন হিংসা দিয়ে আপনাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে চোর আসতে চায়। আর ওইগুলো রাগ, হিংসা, প্রলোভন যখন আমাদের জীবনে কাজ করতে থাকে, ওইটাই হলো ধীরে ধীরে চুরি করে। কিন্তু সেই চুরি করার পরে তারপর কি করে? বলছে চোরাই সে চুরি, তারপর কি করে? বধ করে। হ্যাঁ, বধ মানে কি? মেরে দেয় একদম। হ্যাঁ, তাকে শেষ করে দেয়। বধ করা মানে কি? শেষ করে দেওয়া। আমরা শুনেছি না অসুর বধ? হ্যাঁ, আগে আমরা শুনেছি না অসুর বধ, এই ত্রিশূল দিয়ে করে দিচ্ছে, তার মানে কি? তাকে মেরে দিচ্ছে। সঠিকভাবে বধ করা মানে কি? মেরে দেওয়া। সঠিকভাবে আমরা মনে রাখি, চোর আসবে এমন ভাবে আপনার পরিবারে একজনকে প্রথমে চুরি করবে। কোনোভাবে হতে পারে মদ থেকে শুরু করবে, ধীরে ধীরে মদ খেতে 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 এমন ভাবে চুরি করবে আপনার পরিবারে কেউ জানবে না। এবং সেই খেতে খেতে যখন সেই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে, তখন আপনার পরিবার জানবে যে ওটা বধ করে দিয়েছে। আর পরিবারে একজন মারা যাওয়া, একজন এইসব কারণে নষ্ট হয়ে যাওয়া, আত্মহত্যা করা, এইভাবে নষ্ট হয়ে যাওয়া মানে কি? পুরো পরিবারটাকে বিনাশ করে দেওয়া। কেমন? পরিবারের সকলে মন খারাপ, পরিবারে একজন নষ্ট হয়েছে। সঠিকভাবে চোর এইভাবে আসে আমাদের জীবনে, আর এইভাবে আমাদেরকে বধ করে আর পুরো পরিবার বিনাশ করে। কিন্তু প্রভু যীশু বলছে, আমি আসিয়াছি যেন জীবন ও উপচয় পাই। আমেন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রাজা মানে হলো একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সঠিকভাবে আমাদের এই বিশ্বাসী জীবনে আমাদের যিনি রাজাদের রাজা, তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। সেই প্রভু যীশু খ্রিস্ট যদি আমাদের রাজাদের রাজা হয় আপনার জীবনে, এইটা শুধু আমাদের জীবনে যদি আমরা বলি, তাহলে ব্যক্তিগতভাবে আপনার জীবনে আপনি রাজা কতটা বুঝতে পারবেন। যদি আপনার জীবনে আপনি প্রশ্ন করুন, আমার জীবনে রাজাদের রাজা কি আছে? আমার জীবনে রাজাদের রাজা সব থেকে উপরে কে আছে? যদি সেই রাজাদের রাজা প্রভু যীশু আপনার জীবনে থাকে, তাহলে আজকে বলতে চাই, তিনি আপনাকে বিনষ্ট হওয়ার হাত থেকে তিনি রক্ষা করবে। রাজার কাজ কি? রক্ষা করা। রাজার কাজ কি? আপনাকে সুরক্ষিত রাখা। রাজার কাজ কি? আপনাকে দেখভাল করে রাখা। রাজার কাজ কি? আপনি বিদেশে গেল, হ্যাঁ, আমাদের এই মাঝে একটি যুদ্ধ হয়েছিল, শুনেছিলেন তো? রাশিয়াতে, ইউক্রেন আর রাশিয়া। সেই সময় যুদ্ধ হওয়ার সময় আমাদের ভারতবর্ষের অনেক ছাত্ররা তারা ইউক্রেনে তারা পড়াশোনা করতে গেছিল, ডাক্তারি পরীক্ষা, ডাক্তারি কাজ করার জন্য, ডক্টর হওয়ার জন্য তারা ইউক্রেনে গেছিল। কেন? ওখানে অনেক কম খরচায় পড়াশোনা করে যায়, ডক্টর হওয়া যায়। কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক খরচা, সেই জন্য তাদের বাবা মারা কি করে? ছেলেদের ওই ইউক্রেনে পাঠিয়ে দেয় সস্তায়, কমে, যাতে ওইটা কমে কমে খরচার মধ্য দিয়ে এই ডাক্তারি কাজটা শিখে আসতে পারে। হালেলুয়া। সঠিকভাবে আজকে বলতে চাই, ওই যে যেখানে যেখানে যুদ্ধ হয়েছিল, ওই সময় ইউক্রেনে ওই স্টুডেন্টরা, যে ছাত্ররা, তারা বিপদে পড়ে গেছিল। রাশিয়া থেকে, ওখান থেকে বোম ছুটছে, ওখান থেকে রকেট ছুটছে, হ্যাঁ, ওখান থেকে ফাইটার জেটে করে ওইগুলো গুলি করছে, বিভিন্ন শহর নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিল, উনি কি করেছে? উনি সেই এই আমাদের ভারতবর্ষের প্রধান যিনি, সেই প্রধানমন্ত্রী, উনি কি করেছে? ওই স্টুডেন্টদেরকে আনার চেষ্টা করেছে, রক্ষা করার চেষ্টা করেছে, রক্ষা করার চেষ্টা করেছে। সঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনে যদি রাজাদের রাজা প্রভু যীশু খ্রিস্ট হয়, তিনিও আমাদের রক্ষা করবে। হালেলুয়া। তিনিও আমাদেরকে বিনষ্ট হওয়ার হাত থেকে তিনি রক্ষা করবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য বলছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন। তাই আজকে বলতে চাই যে আমাদের জীবনে যে প্রকৃত রাজা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই রাজা বলতে একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার জীবনে, আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রশ্ন করি, আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, তিনি কি আমাদের প্রভু যীশু খ্রিস্ট না অন্য কেউ? যদি প্রভু যীশু খ্রিস্ট হয়,
আজকে আপনাদেরকে বলতে চাই, তিনি আপনাকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবেন। আমেন। 2 নম্বর বলতে চাই, রাজা। রাজা বলতে কি? সবচেয়ে সম্মানিত সদস্য ব্যক্তি। রাজা মানে সব থেকে সম্মানিত সদস্য। আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশের সব থেকে সম্মানিত কি আছে? রাষ্ট্রপতি সব থেকে উপরে, সব থেকে উপরে। হয়তো কাজ, সমস্ত কাজ করছে কে? প্রধানমন্ত্রী। কিন্তু সব থেকে উপরে কি আছে? রাষ্ট্রপতি। সঠিকভাবে উনি সব থেকে বেশি সম্মানিত। সঠিকভাবে উনি সব থেকে বেশি সম্মানিত। সঠিকভাবে আপনাদের বলতে চাই, রাজা বলতে সব থেকে সম্মানিত সদস্য। আমাদের জীবনে মনে রাখি, সব থেকে সম্মান আমরা কাকে দেব? সব থেকে সম্মান আমরা কাকে দেব? কাকে দেব? ঈশ্বরকে। কাকে? সেই ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট সব থেকে সবচেয়ে আমরা সম্মানিত যিনি, প্রভু যীশু খ্রিস্ট। আমাদের মনে রাখতে হবে যে যোহন 5:23 বলছে, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকে সমাদর করে না, যিনি তাহাকে পাঠাইয়াছেন। আমেন। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন পিতাকে সমাদর করছি, পিতা ঈশ্বরকে, কিন্তু পুত্রকেও সেইভাবে সমাদর করতে হবে। তিনি হলেন যীশু খ্রিস্ট। আর বলছে যে যীশু খ্রিস্টকে, যিনি রাজাদের রাজা, তাকে যে সমাদর করবে না, সে পিতাকেও, সত্য পিতাকে যে সমাদর করতে চায়, তাকেও করতে পারবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে, সব থেকে সম্মানিত সমাদর, সব থেকে সম্মান যদি আমরা কাউকে দিই, আমাদের মনে রাখতে হবে প্রভু যীশুকে আমাদের জীবনে আমাদের দিতে হবে। আমেন। সেই জন্য আজকে আপনাদেরকে বলি, বিভিন্ন বাইরের বাড়ি বাড়ি কি হচ্ছে? বিভিন্ন উৎসব হচ্ছে না, অনুষ্ঠান হচ্ছে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই বড়দিন ছাড়া আমরা কি অনুষ্ঠান আমরা করছি? আমরা বাড়িতে একটা অনুষ্ঠান করছি না, কিন্তু বছরে আমরা চেষ্টা করি না, কেউ মার্চ মাসে, কেউ জানুয়ারি মাসে, কেউ ফেব্রুয়ারি মাসে, কেউ সেপ্টেম্বরে, কেউ নভেম্বরে। আগে আমরা জগতে কি করেছি? একটা বড় বড় অনুষ্ঠান করেছি। আমার প্রভু যীশু, যিনি সব থেকে সম্মানিত, যিনি, যাকে আমরা সমাদর করি, আমার বাড়িতে একটা বড় প্রোগ্রাম আমি করতে পারি না? বাড়িতে তার আরাধনা আমরা করতে পারি না? মাইক নিয়ে ওইটা রাস্তায় খাটিয়ে তার আরাধনা আমরা করতে পারি না? যে বাড়িতে আমার এই গানের কানেকশন দেওয়া থাকবে, মাইক্রোফোন এইদিকে, প্রভুর আরাধনা আমার বাড়িতে যেরকম হয়, মাইক খাটিয়ে সেরকম হবে না। সেইভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন সবচেয়ে সম্মানিত, তাকে সেইভাবে আমরা উপাসনা আমরা করি। এই যে বড়দিন ছাড়াও আমাদের একটা দিন আমাদের পরিবারে রাখি, যে আগে আমরা অনেক টাকা খরচ করেছি, 15,000 টাকা, 20,000 টাকা, বড় বড় প্রোগ্রাম, মানুষকে খাওয়ানো, এগুলো হয়েছে। সেইটিভাবে আমরা প্রভু যীশু আমাদের বাড়িতে একটা বড় প্রোগ্রাম আমরা কি করতে পারি না? অনুষ্ঠান আমরা কি করতে পারি না? 4-5টা মাইক রাস্তায় যেমন খাটানো হতো আগেকার সময়, সেরকম আমার বাড়িতে এইভাবে কি আমি প্রভুকে সম্মান আমি দিতে পারি না? আমরা মনে রাখি সেইগুলো। প্রভু যীশু মানে হলো আমরা গরিব হয়ে যাই, তাই না? আর বাইরের জগতের লোক সবাই বড় লোক হয়ে যায়। দেখো, আমার বাড়িতে মাইক খাটিয়ে আমি সমস্ত কিছু করছি, কিন্তু প্রভু যীশুর কাছে আসলে ও আমার কাছে কিছু নেই। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা ওই রকম আমাদের মন আমরা তৈরি করি। আমাদের যিনি সব থেকে সম্মানিত, তাকে আমরা সম্মান আমরা প্রদান করি, যে প্রভু তুমি আমার জীবনের প্রথম এবং তুমি আমার জীবনের প্রধান। আমার গৃহে তোমার উপাসনা হয়, আমার গৃহে উল্লাস সহকারে চারিদিকে তোমার নামে জয় জয় করা হয়। হালেলুয়া। তাহলে রাজাদের রাজার যখন কেউ আসে, তাকে বরণ করে নেওয়া হচ্ছে না এই পাড়ায়। সেঠিকভাবে আমার বাড়িতে যদি আমার প্রভু যীশুকে আমি বিশ্বাস করেছি, যিনি আমাকে অনন্ত জীবন দেবে, আমার গৃহে আমি আনছি, তার কি আমরা সমাধান আমরা করতে পারবো না? আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা ওইটা করি। এই যে গঙ্গাসাগরে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, বাড়ি বাড়ি যারা প্রভু যীশুকে বিশ্বাস করে 8-9টা মাইক ওই যে রাস্তায় খাটিয়ে নেয়, আর বাড়িতে প্যান্ডেল মতো করে প্রভুর উপাসনা করা হচ্ছে। হালেলুয়া। কিসের ভয়? সকলে তো মাইক খাটাচ্ছে, তাদের উপাসনা করার জন্য সকলে মাইক খাটাচ্ছে, তাদের বাড়িতে প্যান্ডেল করছে। এই যে এইসব জায়গায় মাইক খাটানো হচ্ছে, সমস্ত জায়গায়। কিসের ভয়? আমার প্রভুকে আমি ডাকবো, মাইক খাটিয়ে আমার প্রভুর উপাসনা আমি করবো, কিসের ভয়?
আজকে কি আমাদের কি সরকারি কোনো সাহায্য নেই, সরকারি কোনো নিয়ম নীতি নেই? আমরা মনে রাখি যে আমরাও সেইভাবে মন থেকে আমরা প্রস্তুত হই। যখন আমার বাড়িতে মাইক খাটানো হবে, আস্তে আস্তে সমস্ত ভয় দূর হবে। হালেলুয়া। সঠিকভাবে বলি যে যিনি রাজাদের রাজা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আসুন আমরাও তাকে, সেই রাজা বলতে সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, সেই তার সমাদর আমরা করি, তার উপাসনা আরাধনা আমরা করি আমার গৃহ থেকে। আমার গৃহ থেকে পুরো পাড়া আমি নিমন্ত্রণ করে দিই কিছু কিছু লোককে, এবং তাদেরকে নিমন্ত্রণ করি প্রভুর দাওয়াত, প্রভু যীশু খ্রিস্টের দাওয়াত তাদের গৃহে দিই। আসো আমার গৃহে, হ্যাঁ এই প্রোগ্রাম আছে, যদি খিচুড়ি রান্না হয় খিচুড়ি হবে, মাইক হবে, আসো আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাও, প্রভুর বাণী আপনার কাছেও পৌঁছে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এইভাবে আমরা প্রভুকে আমরা সবচেয়ে সমৃদ্ধ আমরা করি। এবং রাজা বলতে তিনি নেতৃত্ব দান করে। যদি রাজা বলে আমি যুদ্ধের সময় বা অসময়ের সময় যে আমি দাঁড়াতে পারবো না, সংকটের সময় আমি দাঁড়াতে পারবো না, তাহলে রাজা কি রাজার মতো হলো? রাজা মানে নেতৃত্ব দান করে, রাজা মানে নেতৃত্ব দান করে। এখন যুদ্ধ হচ্ছে আর আমাদের যিনি প্রধান তিনি বলে যে আমাদের কাছে লড়াই করার মতো ক্ষমতা নেই, কি করব? হ্যাঁ, তখন আমরা জনগণ কি হব? আমরা মন ভেঙে যাবে। হ্যাঁ, সঠিকভাবে আজকে বলতে চাই, সেই আমাদের প্রধান তিনিও জোর করে বলছে যে যে দেশ আমাদের সঙ্গে আক্রমণ করবে আমরাও তাকে ছাড়বো না। আমাদের প্রধানমন্ত্রী কি বলে? কোন দেশ আক্রমণ করতে পারছে এখন? পারছে না। প্রধানমন্ত্রী বলছে যে যারা আক্রমণ করবে আমরাও তাদেরকে ধরবো। সঠিকভাবে রাজা মানে হলো নেতৃত্ব দান দেওয়া। সঠিকভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি রাজাদের রাজা, মানে তিনি নেতৃত্ব আমাদের দান করে। কেমন ভাবে? যদি মথি তার 10 অধ্যায় 1 পদ সেখানে পাঠ করি, সেখানে লেখা আছে, পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিওকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহাদিওকে ছাড়াইতে ও সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। আমেন। অর্থাৎ রাজার কাজ হলো নেতৃত্ব দেওয়া, পরিচালনা দেওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। সঠিকভাবে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে কিসের নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে গেল? অসুচি আত্মা। আমাদের যুদ্ধ কি মানুষের সঙ্গে? বাইবেলে লেখা আছে আমাদের যুদ্ধ হলো কাদের সঙ্গে? সেই মন্দ শক্তির সঙ্গে, যেটা আমরা দেখতে পারি না। আমাদের যারা প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি, কোনো মানুষের সঙ্গে আমাদের যুদ্ধ নয়, কিন্তু এই অন্ধকার শক্তির সঙ্গে যা কেউ দেখতে পারে না তার সঙ্গে আমাদের যুদ্ধ। তাই সেই যুদ্ধে আমাদেরকে নেতৃত্ব দেন আমাদের রাজা, আর রাজার সঙ্গে থাকলে আর কোনো ভয় নেই। হালেলুয়া। সেই জন্য বলছে অসুচি আত্মা যদি থাকে, সেই অসুচি আত্মাদের উপর ক্ষমতা দিলেন, যাতে অসুচি আত্মা দূর হয়ে যায়। সেই ক্ষমতা প্রভু তিনি আমাদের দেন, এবং বলছে সর্বপ্রকার রোগ ও ব্যাধি, সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। আমেন, হালেলুয়া। সঠিকভাবে আমরা যেমন এই প্রার্থনা করেছি, সঠিকভাবে আমরা যেন আমাদের প্রতিবেশীদের জন্য যারা সমস্যার মধ্যে দিয়ে আছে, এরকম অসুচি আত্মা, রোগ ব্যাধি, তাদের জন্য আমরা গিয়ে আমরা প্রার্থনা করি, জেনে তাদেরকে আমরা প্রভুর কথা বলি, আমাদের এই মণ্ডলীর কথা বলি, এবং সেইভাবে আমরা যেন আমাদের রাজা যিনি প্রকৃত তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, তার নেতৃত্বে যেন আমরা এগিয়ে চলি। হালেলুয়া। এবং আরেকটি বিষয় বলি, রাজা মানে কি? রাজা মানে হলো তিনি আমাদের দায়িত্ব বহন করে। রাজা মানে কি? রাজা মানে আমাদের দায়িত্ব বহন করে। যখন এখানে বন্যা হয় তখন কি হচ্ছে? ওই গঙ্গাসাগরে বন্যা হচ্ছে, কি হচ্ছে? অন্য অন্য সুন্দরবন জায়গায় বন্যা হচ্ছে, কি হচ্ছে? যখন করোনা হচ্ছে তখন কি হচ্ছে? তখন বিনামূল্যে চাল দিয়েছে না? চাল দিয়েছে, চাল পেয়েছেন তো আপনারা? চাল দিয়েছে, আরো কত কি সাহায্য করা হচ্ছে সরকার থেকে। কেন সাহায্য করছে? কারণ তিনি প্রধান, তার দায়িত্ব আছে, তার দায়িত্ব তাকে নিতে হবে। সঠিকভাবে রাজা মানে হলো তাকে দায়িত্ব নিতে হয়। সঠিকভাবে আমাদের যিনি রাজাদের রাজা তিনিও আমাদের দায়িত্ব তিনি আমাদের নেন। কিসের দায়িত্ব নেন? এখানে লেখা আছে মথি 11 অধ্যায় 28 পদ এবং 10 অধ্যায় 10 পদ বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমেন। যারা আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত,
আত্মিক জীবনের ওষুধ কোথায় পাওয়া যাচ্ছে? এখন হসপিটাল খুলছে, কিন্তু কতজন আরোগ্য পাচ্ছে? আমরা যারা পরিশ্রান্ত হয়ে গেছি, আমরা যারা ভারাক্রান্ত হয়ে গেছি, বলছে লোক সকল আমার নিকটে আসে। সকল লোক, এই জগতে কেউ নেই যে বলতে পারবে না যারা পরিশ্রান্ত হয়নি, ভারাক্রান্ত হয়নি। বিভিন্ন কারণে পরিশ্রান্ত হচ্ছে, বিভিন্ন কারণে পরিশ্রান্ত ভারাক্রান্ত হচ্ছে। বলছে সকল লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমেন। অর্থাৎ আমাদের যিনি রাজা, তিনি আমাদের দায়িত্ব নেন, তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন। হালেলুয়া। এবং শেষে বলতে চাই এইটি, যে রাজাদের রাজা, রাজা বলতে আরেকটি মনে রাখি, আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে পথ দেখায়। যাই হোক, একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? যখন করোনা হয়েছিল, তখন এই বলছে যে সন্ধ্যে 6টা কি 8টার সময় এই থালা বাজাও, তাহলে অনেকটা করোনা দূর হয়ে যাবে। শুনেছিলেন আপনারা? থালা নাকি একটা বাইরে বেরিয়ে বাজাতে হবে। যাই হোক, যেভাবেই হোক উনি উৎসাহিত দেওয়ার চেষ্টা করেছে। কতটা করোনা গেছে কি না গেছে সেটা পরের কথা, কিন্তু অনেকেই মানছে। রাজা নির্দেশ যেটা দিয়েছে, সেটা অনেকে মানছে। সেদিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে প্রকৃত নির্দেশ এবং সত্য নির্দেশ আপনাদেরকে বলি, আমাদের যিনি রাজাদের রাজা, তিনি আমাদেরকে রাজা হিসেবে আমাদেরকে পরিচালনা করে, নির্দেশ দেয়। সেই নির্দেশটা কি? সেটা হলো, আমরা মনে রাখি, আমাদের রাজা তিনি বলেছেন যোহন 14:6 যে যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। আমেন। আমাদের যিনি রাজা, রাজা মানে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলে। সেদিকভাবে আমাদের যিনি রাজা, তিনি আমাদের বলেন যে তিনি পথ, তিনি সত্য এবং তিনি জীবন। এবং বলছে তাহা দিয়া না আসিলে কেহ প্রকৃত সেই পিতার নিকটে আসে না। আমেন। যদি আমরা প্রকৃত সেই পিতার নিকটে আমরা যেতে চাই, প্রকৃত আমরা উদ্ধার পেতে চাই, প্রকৃত পরিত্রাণ পেতে চাই, প্রকৃতভাবে অনন্ত জীবন পেতে চাই, প্রকৃতভাবে আমরা যদি স্বর্গীয় জীবন পেতে চাই, তাহলে একটাই আমাদের পথ আছে, তিনি হলেন আমাদের রাজাদের রাজা, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই এই নতুন বছরে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা আমাদের জীবনের রাজা কাকে আমরা রাখবো? এই জগতের কাউকে আমরা রাখবো কি? আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনের রাজা হিসেবে আমরা রাখবো। যদি আমরা প্রভু যীশুকে আমাদের জীবনের রাজা হয়ে রাখি, তাহলে তিনি আমাদেরকে প্রকৃত পথ দেখিয়ে আমাদেরকে সেই অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন, স্বর্গীয় জীবন দেবেন, আমাদের পাপ হইতে আমাদেরকে উদ্ধার তিনি করবেন, এবং তিনি আমাদেরকে জীবন উপচয় দেবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।